অপসারিত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মাদক পাচারসহ একাধিক অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন। সোমবার নিউইয়র্কের একটি আদালতে তিনি হাজির হন। কারাকাসে নিজের বাসভবনে যুক্তরাষ্ট্রের বাহিনীর অভিযানে আটক হওয়ার 2 দিন পর তাকে আদালতে তোলা হয়। আদালতে মুখে হাসি নিয়ে মাদুরো বলেন তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং দাবি করেন 3 জানুয়ারি থেকে তিনি যুক্তরাষ্ট্রে অপহৃত। বিচারক তাকে শুধু নিজের নাম বলার নির্দেশ দেন। মাদুরোর স্ত্রীও নিজেকে নির্দোষ বলে দাবি করেন। বিচারক উভয়কে কারাগারে রাখার নির্দেশ দেন এবং আগামী 17 মার্চ নতুন শুনানির তারিখ নির্ধারণ করেন। পরে দম্পতিকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে পাঠানো হয়। এদিকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মাদুরোর মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে। প্রতিবাদকারীরা অন্তর্বর্তী রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়া ডেলসি রদ্রিগেজকে সমর্থন জানান। তার ভাই জর্জ রদ্রিগেজ পুনরায় জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়ে প্রথম ভাষণে মাদুরোকে ফিরিয়ে আনার অঙ্গীকার করেন। বিশ্বজুড়ে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা ও ভূখণ্ডগত অখণ্ডতা অবশ্যই সম্মান করতে হবে। যুক্তরাষ্ট্র মাদুরোর গ্রেপ্তারের ঘটনাকে আগ্রাসন বলে অস্বীকার করেছে। তাদের দাবি এটি দীর্ঘদিনের অপরাধমূলক মামলার ভিত্তিতে পরিচালিত একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী অভিযান। যুক্তরাষ্ট্র জানায় তারা ভেনেজুয়েলা বা তার জনগণের বিরুদ্ধে কোনো যুদ্ধ চালাচ্ছে না। 22 ডিসেম্বর প্রাপ্ত স্যাটেলাইট চিত্রে ভেনেজুয়েলার বৃহত্তম সামরিক ঘাঁটি পুয়ের্তো টুনাতে অভিযানের আগে ও পরের দৃশ্য ধরা পড়ে, যা মাদুরো আটক হওয়ার ঘটনাকে আরও স্পষ্ট করে।